আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপুলি পাঠশালায়। আমরা আজকে এসি প্যারালাল সার্কিটের 19 নম্বর ক্লাসটা করার চেষ্টা করব। তো গত ক্লাসে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। আজকেও আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো এসি প্যারালাল সার্কিটের আজকে তৃতীয় ক্লাসটা করতেছি আমরা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। এই ম্যাথটা অনেকেরই হয়েছে, অনেকেরই হয় নাই, হোমওয়ার্ক ছিল ম্যাথটা। ঠিক আছে, আচ্ছা প্রশ্নটা দেখি কি বলছে। এল এর মান এবং সার্কিটের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা লাগবে। আমাদের কিন্তু এই সার্কিটটা দেওয়া আছে। ঠিক আছে, এইখানে এল এল বলতে এইখানে যে আমাদের একটা ইন্ডাক্টর আছে না, এর ইন্ডাক্টান্স এবং পাওয়ার ফ্যাক্টরটা নির্ণয় করা লাগবে এই সার্কিটে আমাদের। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা সলিউশন শুরু করি, তাহলে আরো ভালো বুঝবেন। তো দেখেন, আমাদের এখানে কারেন্টের একটা ইকুয়েশন দেওয়া আছে এবং আমাদের ভোল্টেজও দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের যে ভোল্টেজটা দেওয়া আছে, ঠিক আছে, ভোল্টেজটা যে দেওয়া আছে এর অ্যাঙ্গেল কত দেওয়া আছে বলেন তো? 230 এবং অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, যেহেতু নাই। ঠিক আছে, পরে আমাদের যে কারেন্টের যে ইকুয়েশন আছে দেওয়া আছে, ওই কারেন্টের ইকুয়েশন থেকে আমরা এই যে আমরা ম্যাক্সিমাম যে কারেন্ট দেওয়া আছে এবং অ্যাঙ্গেল দেওয়া আছে ওইটারে আমরা কি করব, আরএমএস এ কনভার্ট করে লিখে ফেলবো একবারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের আই এই ইকুয়েশন থেকে লিখতেছে আর কি, একটু শর্ট করে ফেলবো কিনা। আচ্ছা দেখেন, আমাদের ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 10√2 এবং অ্যাঙ্গেল হচ্ছে +20 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখেন এইখানে কিন্তু আমরা স্মল আই লিখি নাই, বড় আই লিখছি, মানে আরএমএস কারেন্ট এটা। তো এই আরএমএস কারেন্টটা হবে এটারে √2 দিয়ে ভাগ করলে, তাহলে √2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের আরএমএস কারেন্ট। ঠিক আছে, এখন একটু ক্যালকুলেশন করলে এ রুট আর √2 আর √2 কাটাকাটি চলে যাবে, থাকবে 10, অ্যাঙ্গেল হচ্ছে 20 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কারেন্ট, একক কি এম্পিয়ার, ভোল্টেজের একক ভোল্ট লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন এই সার্কিটের টোটাল ভোল্টেজটা জানি আমরা এবং টোটাল কারেন্টটা জানি, তাহলে আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারি কিন্তু এই সার্কিটের। তাহলে টোটাল ইম্পিডেন্স জেড ইকুয়াল টু টোটাল ভোল্টেজ বাই টোটাল কারেন্ট। তাহলে ভোল্টেজ কত? 230 এবং কারেন্ট কত? 10 অ্যাঙ্গেল 20 ডিগ্রি। আচ্ছা এখন আমাদের ইম্পিডেন্সটা কত হয়? 23 অ্যাঙ্গেল 20 ডিগ্রি, এটা হয় আমাদের ইম্পিডেন্স হয়। হ্যাঁ, এখন আমরা আরেকটা জিনিস বের করতে হবে আমাদের। আচ্ছা আমরা একটু জুম আউট করে নিব, যেহেতু আমাদের জায়গার স্বল্পতা আছে। আচ্ছা, তো এইখানে দেখেন, এইখানে যে আমাদের ক্যাপাসিটরটা আছে না, এই ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কি ক্যাপাসিট্যান্স দেওয়া আছে। সুতরাং
এইখানে যে 50 মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্স দেওয়া আছে ওইটারে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সে কনভার্ট করে নিব। হ্যাঁ, তাহলে কনভার্ট করে নিলে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সসি সমান কি জানি 1/2 পাই এফ সি। ঠিক আছে, এইখানে এফটা সুন্দর হয় নাই। এখন আমরা ভ্যালুগুলো বসাবো, বসে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বের করে নিব। এখন বিষয় হচ্ছে এখানে দেখেন ফ্রিকোয়েন্সি তো দেওয়া নাই, তাহলে আমরা কি করব, এই সার্কিটের ফ্রিকোয়েন্সি কিন্তু দেওয়া নাই, আমরা এই সার্কিটের ফ্রিকোয়েন্সি 50 ধরে আগাবো। তাহলে 1/2 পাই ইন্টু 50, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ এবং ক্যাপাসিট্যান্স হচ্ছে 50 মাইক্রোফ্যারাড ইন্টু 10⁻⁶। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার পর আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা কত হয় একটু ক্যালকুলেশন করে ফেলেন নিজেরা। আসে 63.69 ওহম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। আচ্ছা, তারপর এখন দেখেন একটা বিষয়, এই সার্কিটে দেখেন আমাদের কয়টা ইম্পিডেন্স আছে ওইটা আমরা একটু দেখি। এই সার্কিটে আমাদের দেখেন এই একটা ইম্পিডেন্স, এই একটা ইম্পিডেন্স এবং এইটুকু মিলাই হচ্ছে আমাদের একটা ইম্পিডেন্স। তাইলে দেখলাম আমরা এই সার্কিটে 3টা ইম্পিডেন্স আছে টোটাল। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, এই যে এইটুকু রেজিস্ট্যান্স, এইটুকু ইম্পিডেন্সকে আমরা জেড এ বি দ্বারা প্রকাশ করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা এখানে টোটাল ইম্পিডেন্স, আচ্ছা আমরা একটা বর্ডার নিয়ে নিই আমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে টোটাল ইম্পিডেন্সটাকে আমরা জেড টোটাল ইম্পিডেন্সটাকে আমরা জেডটি দ্বারা যদি প্রকাশ করলাম, তারপর এইখানে এই যে এইটুকু রেজিস্ট্যান্সকে মানে টোটাল ইম্পিডেন্সকে আমরা জেড এ বি দ্বারা প্রকাশ করলাম এবং আমরা এই যে এইটুকু এই যে ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স আছে ওইটারে আমরা কি করব, প্লাস দেব, প্লাস এই ইম্পিডেন্সটা কি রেজিস্টিভ উপাংশ কি 0 এবং ক্যাপাসিটিভ উপাংশের জন্য মাইনাস হবে যে অফ কত পাইছিলাম ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এখানে ওইটা বসাইতে হবে আর কি। ঠিক আছে, তো আমরা এক্সি লিখে দিব। পরবর্তীতে আমরা দেখেন এখানে আমরা কি কি ভ্যালু জানি, এখানে জেডটি মানে টোটাল ইম্পিডেন্সটা কিন্তু আমরা জানি, এখানে বের করছিলাম, এটা কিন্তু আমাদের জেডটি। ঠিক আছে, এটা আমরা বের করছি। তারপর এখানে যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সি এটাও আমরা জানি, ওটা আমরা বের করছি। তাহলে এখানে অজানা কি আছে, জেড এবি মানে এইটুকুর ইম্পিডেন্সটা আমাদের অজানা, ওইটাই বের করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে জেড এবিটা বের করে ফেললে আমাদের জেড এবি এখানে জেড এবি সমান হবে জেড টি প্লাস, কারণ এইখানে যে মাইনাস জি অফ এক্সি আছে ওইটা যদি এই সাইডে চলে আসে প্লাস হয়ে যাবে, প্লাস জি অফ এক্সি। এখন আমাদের মানগুলা বসায়া দেন ক্যালকুলেশন করতে হবে।
তাহলে জেডটি কত, এখানে এটা আমরা নিয়ে বসানোর চেষ্টা করি। জেডটি হচ্ছে 23, অ্যাঙ্গেল হচ্ছে -20 ডিগ্রি। পরে জি অফ, এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে এটা 63.69, 63.69 ওহম। আচ্ছা, ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করে আমরা জেড এবি পাইলাম 49.86, অ্যাঙ্গেল হচ্ছে 68.83 ওহম। এটা হচ্ছে আমাদের টোটাল বলতে এই যে এটুকুর ইম্পিডেন্স জেড এবি। আচ্ছা, জেড এবির মধ্যে কিন্তু দুইটা ইম্পিডেন্স আছে, এই একটা ইম্পিডেন্স, এই একটা ইম্পিডেন্স। ঠিক আছে, এই জিনিসটাই আমি ফোকাস করতেছি বারবার। এই জিনিসটাই স্টুডেন্টরা বেশি বুঝে না, এই জন্যই আমি এই জিনিসটা বারবার ফোকাস করতেছিলাম। আচ্ছা, এখন দেখেন এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চ প্যারালালে আছে, এবং এই দুইটা ব্রাঞ্চ প্যারালালে যখন ক্যালকুলেশন করি তখন আমরা কি পাওয়া যাই, জেড এবি পাওয়া যাই। ঠিক আছে, তাইলে আমরা লিখতে পারি, নাও আমরা যে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য অনুসারে লিখতে পারি আর কি, যেটা বেসিক নিয়ম Z1 বাই Z2। এখন কথা হচ্ছে এটা একটাকে Z1 একটাকে Z2 ধর, মনে করেন এটাকে আমরা Z1 ধরলাম, এটাকে Z2 ধরলাম আর কি। ঠিক আছে, তো এখানে আমাদের বের করতে হবে এই যে Z2 Z1, এটাকে আমরা Z1 ধরলাম, Z1 এটাকে আমরা Z2 ধরলাম। ঠিক আছে, এখন আমরা Z1 যে ইম্পিডেন্সটা আছে ওইটা বের করে ফেলার চেষ্টা করব, এবং Z1 ইম্পিডেন্সটা বের করার পর রিঅ্যাক্টিভ যে উপাংশ পাবো ওইটা থেকে আমরা এখানে ইন্ডাকট্যান্সটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমরা এইখানে যদি একটু ক্যালকুলেশন করে আগাই, ধরে নিতেছি এটুকু পারবেন, আমি যেটুকু শর্ট করতেছি। ঠিক আছে, এখানে আমরা এই Z1 যেহেতু বের করব, ওইটা ইকুয়াল টু লিখতে পারি জেড এ বি ইনভার্স মাইনাস Z2 ইনভার্স হোল ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের Z1 বের করার সিস্টেম বলতে এটা একটু ক্যালকুলেশন করে আগাইতে হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটুকু কিভাবে আসলাম যদি না বুঝতে পারেন, আচ্ছা আমি তারপরও বলে দিই, 1/, একটা ফর্মুলা আছে 1/x, 1/x সমান কি লেখা যায় বলেন তো, x ইনভার্স 1। ঠিক আছে, এটা লেখা যায়। ঠিক আছে, এটা কিন্তু সূত্র। ঠিক আছে, এটাই আমরা ইউজ করছি, বারবার ইউজ করে আগানোর চেষ্টা করছি আমরা। ঠিক আছে, তারপরেও যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ভ্যালুগুলো বসায় দিই। দেখেন জেড এ বি এবং Z2 এই দুইটা ভ্যালু কিন্তু আমরা জানি। জেড এ বিটা কিন্তু আমরা বের করছি, এখানে দেখেন এটা আমি বের করছি, কিন্তু এটা বসাবো 59.86, অ্যাঙ্গেল হচ্ছে 68.83। ঠিক আছে, এখন আমরা এটা কি করব, ইনভার্স 1 মাইনাস, এখানে আমরা Z2 বলতে এখানে যে আমাদের যে ভ্যালুটা আছে ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ওইটা, তাহলে আমাদের অবশ্যই ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স লেখার সময় অবশ্যই আমাদের অপারেটর যে ব্যবহার করতে হবে। এই জিনিসটা আমি কত বলি, বারবার বলি,
তারপরেও স্টুডেন্টরা ভুল করে, সুতরাং ভুল করা যাবে না, বুঝছেন? আচ্ছা, এখন ইনভার্সটা দিয়ে দিলাম, তারপর হোল ইনভার্স, সবার উপরে ইনভার্স। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করে ফেলা। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার পর আমরা পাই হচ্ছে 62.06। অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 68.01 ওহম। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের আরো কিছু কাজ আছে যেটুকু আমাদের করতে হবে। ঠিক আছে, দেখেন, এখন এই যে ইম্পিডেন্সটা পাইলাম না, এটা আমরা যদি এই ইম্পিডেন্সটা যে পাইলাম ওইটারে আমরা কি করব, রেক্টাঙ্গুলার ফর্মে কনভার্ট করার চেষ্টা করি। ঠিক আছে, রেক্টাঙ্গুলার ফর্মে একটু কনভার্ট করার চেষ্টা করি, তাইলে আমরা পাবো হচ্ছে রেক্টাঙ্গুলার ফর্মে কনভার্ট করতে হবে। রেক্টাঙ্গুলার ফর্মে যদি আমরা কনভার্ট করি, আচ্ছা, আপনারা একটু ক্যালকুলেটর চাপেন, আমার ক্যালকুলেটরটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, আমি তারপর একটু সময় নিতেছি। আমার ক্যালকুলেটর 62.06, অ্যাঙ্গেল হচ্ছে 68.01 তাহলে আমরা যখন এটাকে রেক্টাঙ্গুলার ফর্মে কনভার্ট করব এই ইম্পিডেন্সটাকে, তখন আমরা পাইতেছি হচ্ছে 23.23। এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ উপাংশ এবং ইন্ডাকটিভ উপাংশ পাই হচ্ছে প্লাস, যেহেতু ইন্ডাকটিভ প্লাস জি অফ 57.545। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের এক্সেল। ঠিক আছে, এখন আমরা এক্সেল সমান কি পাইলাম বলেন তো? এক্সেল সমান এই ভ্যালুটা পাইছি 57.545 ওহম। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এই এক্সেল সমান আমরা কি লিখতে পারি বলেন তো? 2πfl সমান 57.545। এখন এইখান থেকে আমরা এই এলটার ভ্যালু বের করতে পারি। তাহলে কি করা লাগবে? 57.545 ভাগ হচ্ছে 2π এবং f এর ভ্যালু 50 হার্টজ। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেলা। এটুকু ক্যালকুলেশন করেন, করার পর আপনি পাবেন ইন্ডাকট্যান্স 0.194 হেনরি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা আনসার হয়ে গেল। আরেকটা জিনিস চাইছে আমাদের কাছে, পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস থিটা। তাইলে এখানে থিটাটা কোথায় থেকে বের করবেন বলেন তো? থিটাটা হচ্ছে যে টোটাল ইম্পিডেন্স। দেখেন, এখানে যে আপনি টোটাল ইম্পিডেন্সটা বের করছেন না, এই টোটাল ইম্পিডেন্সের যে থিটা আছে 20 ডিগ্রি, ওইটা কসের সাথে বসাইলেই আমাদের পাওয়ার ফ্যাক্টরটা বের হয়ে যাবে। কস 20 ডিগ্রি সমান কত? ওইটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, কস 20 ডিগ্রি সমান হচ্ছে আমাদের 0.94। এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। এখন কথা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আপনার ল্যাগিং লিডিং বইলা দিতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের কি আছে, এটা এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ ইম্পিডেন্স। সুতরাং এখানে আমাদের কি না, সরি, এই সার্কিটটা আমরা দেখে বুঝতেছি এখানে ইম্পিডেন্সের
অ্যাঙ্গেলের আগে কি আছে? প্লাস আছে। ঠিক আছে, এজন্য এটা হচ্ছে আমাদের ল্যাগিং। ও সরি, এখানে আমাদের যে ইন্ডাকটিভ ইম্পিডেন্স আছে, দেখেন ইম্পিডেন্সে কি আছে, এখানে নেগেটিভ আছে। সুতরাং এটা হবে যে লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে, আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে, সরি লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে। ঠিক আছে, কিভাবে বুঝলাম এটা আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর হইলো? দেখেন আমরা ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স যেটা বের করছি সময়, আমাদের যে ইম্পিডেন্স আছে টোটাল ইম্পিডেন্স, এই ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলের এখানে দেখেন অ্যাঙ্গেলের আগে কি আছে? মাইনাস আছে। সুতরাং এটুকু দেখেই আমি বুঝতে পারছি যে এটা আমাদের এই সার্কিটটা ক্যাপাসিটিভ সার্কিট। ঠিক আছে, এবং পাওয়ার ফ্যাক্টর লিডিং হবে। এখন কথা হচ্ছে, যাদের প্রবলেম বুঝতে পারেন নাই তারা তারা তো আমাদেরকে তারা যারা গুগল মিটে আমাদের সাথে কানেক্ট আছেন তারা তো সরাসরি তো আমাদের সাথে কথা বলতে পারতেছেন, এবং যারা আমাদের ফেসবুক লাইভ সরাসরি দেখতেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে বলতে পারেন। আচ্ছা, তার মানে এই ম্যাথে কারো প্রবলেম নাই। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই ম্যাথটার মধ্যে উপরে উপরে একটু বাসতেছে না, আমি একটু বলে দিই। এই সার্কিটে আপনাকে বলা হয়েছে এখান থেকে, এই সোর্স থেকে যে টোটাল কারেন্টটা বের হইতেছে ওইটা আপনার বের করা লাগবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই সার্কিটটা কিন্তু এসি সার্কিটের ম্যাথ, কিন্তু দেখেন কিরকম নর্মালি আমরা বুঝতেছি না, সিরিজ প্যারালাল বুঝতেছি না, কোনটা এই এই ব্রাঞ্চটা কোন ব্রাঞ্চের সাথে সিরিজে বা প্যারালালে আছে বুঝতেছি না। তো এরকম প্রবলেমে যখন আমরা পড়ি তখন আমরা নর্মালি কিভাবে আগাই? এখানে আমরা নর্মালি আগাই হচ্ছে যে এখানে সিরিজ প্যারা আমরা স্টার ডেল্টা কনভার্ট করি। তো এখানে দেখেন আমরা একটা কাজ করব, এখানে এই ব্রাঞ্চটা এবং এই ব্রাঞ্চটা এবং এই ব্রাঞ্চটা, তিনটা ব্রাঞ্চ কিসে আছে? আপনার ডেল্টাতে কানেকশন আছে। সুতরাং আমরা কাজটা কি করব, এই তিনটা ব্রাঞ্চকে আমরা এই তিনটা ব্রাঞ্চ নিয়ে যে ডেল্টা কানেকশন হয়েছে ওই ডেল্টা কানেকশনটাকে আমরা স্টার কানেকশনে কনভার্ট করে দিব। ঠিক আছে, তাইলেই আমরা ইজিলি ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারবো। দেন ম্যাথের যে আমাদের কাছে চাইছে টোটাল কারেন্ট ওইটা আমরা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে একটু মুছাই দিব। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে পয়েন্ট ধরে নেওয়া। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন, এইখানে আমরা একটা পয়েন্ট ধরলাম, এইখানে একটা পয়েন্ট ধরলাম, এইখানে একটা পয়েন্ট ধরলাম। ঠিক আছে, এইখানে পয়েন্টের নাম আমরা এ, এইখানে পয়েন্টের নাম বি, এবং এইখানে এই পয়েন্টের নাম আমরা সি ধরে নিলাম। ঠিক আছে, তাইলে এই সার্কিটটারে যখন আমরা কনভার্ট করব তখন নতুন একটা সার্কিট হবে। ওই সার্কিটটা কিরকম হবে ওইটা আমরা আঁকে ফেলি প্রথমে, আপনাদের বোঝার সুবিধার্থে আর কি আমি আঁকতেছি। আপনারা চাইলে পরেও আঁকতে পারবেন যদি আপনাদের প্রয়োজন না পড়ে। আচ্ছা, তিনটা জায়গা আমরা খালি রাখবো। ঠিক আছে, এবং এই পয়েন্টারে আমরা একটু নিচে নামাই দেব, বি পয়েন্টারে। ঠিক আছে, এবং বি পয়েন্টের সাথে দেখতেছে যে আমরা একটা ক্যাপাসিটর আছে, লিখা ভালো হইতেছে না বুঝছেন। আচ্ছা, তারপর এখানে আরেকটা পয়েন্ট কি আছে? সি পয়েন্ট। সি পয়েন্ট আমরা এখানে দিব, এবং সি পয়েন্টের সাথে কি আছে? আমাদের একটা ইম্পিডেন্স আছে যেটা একটা ইন্ডাক্টর, তারপর হচ্ছে যে আমাদের একটা রেজিস্টর।
এখানে যে অফ 6 ওহম 8 ওহম। আচ্ছা, এখন আমাদের স্টার কানেকশন করতে হবে। তাহলে তিনটা ইম্পিডেন্স তিন জায়গায় যে কানেক্ট হবে। তাহলে এইখানে একটা ইম্পিডেন্স, এইখানে আমাদের একটা ইম্পিডেন্স থাকবে, এবং এইখানে আমাদের একটা ইম্পিডেন্স থাকবে। ঠিক আছে, এখন এই ইম্পিডেন্সের ভ্যালুগুলো আমাদের কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হবে। আচ্ছা, এখানে রেজিস্ট্যান্স আছে 120 ওহম, প্রশ্নে দেখেন এটাই লিখলাম। আর এইখানে ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স আছে মাইনাস জে অফ 3 ওহম, এবং আমাদের যে সাপ্লাই ভোল্টেজ আছে কত, এটাও লিখে দিলাম, 50 ভোল্ট। ঠিক আছে, ওকে। এখন আমরা করব কি, সার্কিটটার একটা সুবিধা মতো জায়গায় নিয়ে যাই। ঠিক আছে, সরি। আচ্ছা, আমরা সার্কিটটারে এইখানে রাইখা দিলাম। ঠিক আছে, তাহলে এইখানে ভ্যালুগুলো আমাদের ক্যালকুলেশন করে আইনা বসাইতে হবে। তাইলে এখানে পয়েন্ট, এই পয়েন্টটা কি ছিল, এ। পয়েন্টগুলো আবার একটু দিয়ে দিই। এ পয়েন্ট ছিল, এই পয়েন্টটা কি ছিল, বি পয়েন্ট ছিল, এই পয়েন্টটা কি ছিল, সি ছিল। আচ্ছা, তাইলে এই ইম্পিডেন্সটা কত হবে ওইটা আমাদের যে কনভার্ট করা লাগবে। এই ইম্পিডেন্সটা কত হবে, এই ইম্পিডেন্সটাকে আমরা জেড এ ধরলাম। ঠিক আছে, জেড এ কত হবে, তিনটা ইম্পিডেন্স কি করা লাগবে, যোগ করা লাগবে, এটা 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 নিচে। তাহলে প্রথমে জে অফ 4 প্লাস এটা 8 ওহম প্লাস এই ইম্পিডেন্সটা প্লাস হচ্ছে 2 মাইনাস জে অফ 4 এটা। এখন উপরে কি হবে, উপরে হচ্ছে একটা প্যারালাল, একটা এই যে এই এ বের করতেছি না, এর সাথে কোন দুইটা ব্রাঞ্চ আছে বলেন তো, এই ব্রাঞ্চটা আছে এবং এই ব্রাঞ্চটা আছে। সুতরাং এই দুইটা ব্রাঞ্চ কি করব, আমরা গুণ করব। তাহলে উপরের ব্রাঞ্চটা হচ্ছে 2 মাইনাস জে অফ 4 ইন্টু হচ্ছে নিচের জে অফ 4। এটা একটু আমাদের ক্যালকুলেশন করা যাক। তাহলে আমরা যেটা এটা পেয়ে যাব, জেড এ হচ্ছে 1.6 প্লাস জে অফ 0.8 ওহম। তারপর জেড বিও সেমভাবে আপনারা বের করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা আমি জেড বিটা বলে দিই। এইখানে যে তিনটা ব্রাঞ্চের ইম্পিডেন্স যোগ করছি, তিনটা তো একই হবে, জাস্ট উপরে একটু চেঞ্জ হবে, ওইটা আমি বলে দেব। 4 প্লাস 8 প্লাস 2 মাইনাস জে অফ 4। এখন এখানে আমরা বি বের করতেছি না, তা বি এর সাথে এখানে দেখেন বি এর সাথে দুইটা ব্রাঞ্চ আছে, এই একটা এই একটা, দুইটা কি করব, উপরে লিখে এক পরস্পর গুণ করব। আচ্ছা, তাহলে জে অফ 4 ইন্টু 8 ওহম, ক্যালকুলেশন করেন এখন কত আসে। জে অফ 3.2 ওহম আসে। একইভাবে আরেকটা কি করা লাগবে, জেড
জেড সিও কীভাবে বের করা লাগবে, ইম্পিডেন্সটা বের করেন। ইম্পিডেন্সটা প্রথম তিনটা যোগ করবো আগের মতোই, 4 প্লাস 8 প্লাস 2 মাইনাস j of 4। এখন উপরে সি, সি এর সাথে দুইটা ব্রাঞ্চ আছে কিন্তু এই একটা এই একটা, একে অপরের সাথে কি করব, গুণ করব। তাহলে প্রথম বড় ইম্পিডেন্সটা লিখব 2 মাইনাস j of 4 ইন্টু আরেকটা ইম্পিডেন্স যেটা 8 ইম্পিডেন্স, ইম্পিডেন্স বলতে 8 ওহম রেজিস্ট্যান্স আছে শুধু। গেলাম গুণ করার পর আমরা পাইলাম হচ্ছে কত, ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে 1.6 মাইনাস j of 3.2 ওহম, 3.2 ওহম। এটা জেড এ জেড বি জেড সি আমরা বের করে ফেললাম। এখন এখানে যদি বসাই তাইলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোনটা প্যারালাল কোনটা সিরিজ ইজিলি। আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, এখানে আনছিলাম সার্কিটটা, এটারে এইখানে নিয়ে যাই আর লিখাটুকুরে আমরা কি করি উপরে তুলে নিই, ঠিক আছে। আচ্ছা যে আমাদের যে আচ্ছা এখন আমরা একটু জুম আউট করে নেব, তাহলে আমাদের জুম আউট করলে তো হবে না। আচ্ছা দেখেন প্রবলেম হবে না, এখানে জেড এ ইম্পিডেন্সটা, এই ইম্পিডেন্সটা এখানে বসানোর চেষ্টা করি। হ্যাঁ জেড এ ইম্পিডেন্স কত 1.6 প্লাস j of 0.8। ওকে তাহলে জেড পি ইম্পিডেন্স কত, j of এখান থেকে দেখে লিখতেছি 3.2 এবং জেড সি ইম্পিডেন্স এখান থেকে দেখে লিখতেছি 1.6 মাইনাস j of 3.2 ওহম। এখন দেখেন এই সার্কিটটা দেখেন, এই সার্কিটটা থেকে এখন আপনি ইম্পিডেন্সটা বের করে ফেলেন। এখন ইম্পিডেন্স বের করার জন্য দেখেন এটা কিন্তু আপনার একটা ব্রাঞ্চ, তাহলে এটুকুরে আপনি একসাথে যোগ করে দিবেন, তারপর এটুকুর সাথে এটুকু কি আছে প্যারালালে আছে, তারপর সবটুকু যোগ করবেন, যোগ করে তারপর এই ইম্পিডেন্সটা একসাথে যোগ করে দিবেন, তাইলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে এই কাজটাই আমরা পর্যায়ক্রমে করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে। ওকে দুইটা ব্রাঞ্চ। আচ্ছা আমরা আমাদের টার্গেট এখন হচ্ছে জেডটি টোটাল ইম্পিডেন্সটা বের করা, বুঝছেন। জেডটি জেডটির জন্য আমরা দুইটা ইম্পিডেন্স প্রথমে যোগ করব, 8 প্লাস j of 6 প্লাস 1.6 মাইনাস j of 3.2। ঠিক আছে এই একটা ব্রাঞ্চ, দেখেন এই একটা ব্রাঞ্চের সাথে আবার প্যারালালে আছে এই ব্রাঞ্চটা মানে এই ইম্পিডেন্সটা, তাহলে ওই ইম্পিডেন্সটা লেখার চেষ্টা করি। এখানে ইম্পিডেন্সটা হচ্ছে যে এখানে 3.2, এই লেখাটা একটু ভালো বোঝা যাইতেছে না, 3.2। আবার এখানে আছে প্লাসের, এখানে মাইনাস আছে যে 3 আর এখানে প্লাসের আছে 3.2, তাহলে কি থাকবে
প্লাসের 0.2 থাকবে, বুঝতে পারছেন তো? প্লাসের 0.2 থাকবে। আচ্ছা আমি লিখাই দিই, ইমরানসেরটা লিখতেছি। প্রথমে প্লাসেরটা লিখবো জে অফ 3.2, পরে মাইনাসের জে অফ 3। ওকে, তারপর এই ব্রাঞ্চটার সাথে মানে এটুকুর সাথে এটুকু আছে কি সিরিজে, তাহলে এই যে এটুকু, তাহলে এটুকু প্লাস দিয়ে নিচে লেখার চেষ্টা করি। 120 এর সাথে আরেকটা এটুকু সিরিজে আছে, তাহলে 16 প্লাস জে অফ 0.8। এই ব্রাঞ্চটা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেলা, ঠিক আছে? এখন ক্যালকুলেটরে অনেকেরই প্রবলেম হইতে পারে, সেই জন্য কি করবেন, এটুকুরে আপনি প্রথমে ক্যালকুলেশন করে ফেলবেন, তারপরে এখানে লিখবেন, লিখে তারপরে এটার সাথে ওইটা একসাথে যোগ করবেন, ঠিক আছে? এভাবে আগেলে আশা করি ভুল হবে না। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেলা। ক্যালকুলেশন করে আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলা। তো টোটাল ইম্পিডেন্সটা হচ্ছে আমাদের পাবো 13.64। অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 4.204 ডিগ্রি। এখন আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত যে আই, এই কারেন্ট আই চাইছে কিন্তু আমাদের কাছে, ঠিক আছে? এই যে এই আইটা আমাদের বের করতে হবে। তো এই আই সমান হচ্ছে এই ভোল্টেজ বাই জেডটি, টোটাল ইম্পিডেন্স। তাহলে ভোল্টেজটা কত? ভোল্টেজ হচ্ছে 50 ডিগ্রি, এবং এই টোটাল ইম্পিডেন্সটা আমরা যে পাইলাম 13.64, অ্যাঙ্গেল হচ্ছে 4.204 ডিগ্রি। এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশনের করার পালা। ক্যালকুলেশন করলে পাই 3.66, অ্যাঙ্গেল হচ্ছে -4.204 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনসার। কারো যদি প্রবলেম থাকে বলেন, নয়তো পরবর্তী ম্যাথে আগানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে যেহেতু কারো প্রবলেম নাই, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখেন ম্যাথটা, আমরা এই পর্যায়ে এই ম্যাথটা সলভ করে ফেলার চেষ্টা করব। ম্যাথটা যদিও একটু বড় ম্যাথ, ঠিক আছে? আচ্ছা দেখেন, ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা দেখব। প্রশ্নের মধ্যে কি বলছে, নিচে এসি ব্যালেন্স ব্রিজ সার্কিট হতে জেড এক্স এর কম্পোনেন্টগুলো বের করো। জেড এক্স এর কম্পোনেন্ট, তাহলে এইখানে এই জেড এক্স এর মধ্যে যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স আছে ওইগুলো আমাদের বের করতে হবে, ঠিক আছে? এখন এটা বের করা লাগবে। একটা হচ্ছে যে যখন এইখানে যে আমাদের কম্পোনেন্টগুলো আছে ওইগুলা যখন সিরিজে থাকবে ওইটা তো বের করাই লাগবে। দেন বিতে কি চাইছে যে কম্পোনেন্টগুলা, এখানে যে কম্পোনেন্টগুলা ওইটা প্যারালালে আছে, যদি কানেক্ট করা থাকে তখন ওইগুলার মান কত হবে। তাহলে আমরা কিভাবে আগাবো? ফার্স্ট অফ অল আমরা সিরিজে যে আছে কম্পোনেন্টগুলো ওইগুলো বের করে ফেলার চেষ্টা করব। দেন সিরিজের যে কম্পোনেন্টগুলো পাবো ওইগুলারে আমরা কি করব, প্যারালালে কনভার্ট করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, যদিও কথাবার্তা ভালো বুঝতে পারেন নাই, কিন্তু ম্যাথটা যখন আমরা সলিউশন করা শুরু করব তখন আরও ভালো বুঝবেন আশা করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু আমাদের জায়গার স্বল্পতা আছে এজন্য আমরা প্রথম থেকেই ছোট করে লেখার চেষ্টা করব, যদিও আমি ছোট করে একটু কমই লিখতে পারি, বুঝছেন? আচ্ছা, সলিউশন শুরু করা যাক। লেখা আসতেছে না। আচ্ছা, সলিউশন, এখানে যে সলিউশন, প্রথমে
আমরা এখানে দেখেন আমাদের একটা কি আছে, ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, সুতরাং ওইটাকে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সে কনভার্ট করে নিব। তাইলে এক্সি এক্সি সমান কি 1/2πfc, 1/2πfc, তাহলে 1/2πf, এফ এর ভ্যালু কিন্তু সার্কিটে দেওয়া আছে, কত দেওয়া আছে বলেন তো, 2 কিলো হার্জ, 2000 হার্জ, ঠিক আছে, ইন্টু 2000 ইন্টু পিকো ফ্যারাড বলছে, তাহলে অনেক বড় একটা ভ্যালু, 12 ছোট একটা ভ্যালু, ছোট ভ্যালু, ঠিক আছে। পিকো সমান কত, 10⁻⁴ ইনভার্স 12। আচ্ছা, এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাইলে আমরা এক্সিটা পাবো, এক্সি হচ্ছে 6.631 মেগা ওহম, এটা হচ্ছে আমরা এক্সি পাই। আচ্ছা, এখন এখানে দেখেন জেড, এইখানে যে ইম্পিডেন্সটা আছে, এই ইম্পিডেন্সটার মধ্যে দুইটা ব্রাঞ্চ আছে আবার, সুতরাং এইখানে Z3 ইম্পিডেন্সটা আমরা বের করে নেওয়ার চেষ্টা করি। তাহলে Z3 সমান হচ্ছে, প্যারালালে আছে দুইটা, 1.5 মেগা ওহম, প্যারালালে আছে 6.631 মেগা ওহম। এইখানে এটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এটা কিন্তু ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স না। যখন আমরা ম্যাথ করব অবশ্যই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা বের করে দেন আগাইতে হবে। তাহলে Z3টা বের করতে হবে, Z3 হচ্ছে ক্যালকুলেশন করার পর আমরা পাই হচ্ছে 1.427 মাইনাস জিরো অফ 0.3228 Z3 হচ্ছে, আমরা এটা পাই। এককটা কি হবে বলেন তো, এককটা কিসে আসবে, মেগা ওহমে আসবে, কারণ 1.5 এবং 6.631 সবগুলাই এখানে কি আমরা মেগা ওহমে বসাইছি, ঠিক আছে, এর জন্য। আচ্ছা, পাইলাম ফর এসি ব্যালেন্স সার্কিট, যদি এখানে ব্যালেন্স সার্কিট হয়, যদি এখানে ব্যালেন্স সার্কিট হয়, ঠিক আছে, তাইলে আমরা, আচ্ছা আমরা একটু ভর্ডার নিয়ে নিই, ম্যাথটা একটু জটিল, টাইম এবং ধৈর্য সহকারে বুঝতে হবে, বুঝছেন না, এটাই হচ্ছে কথা। ফর এ for a AC valence for a AC balance circuits, তাহলে এটার সাথে এক্স এর সাথে এটা গুণ হবে, অথবা আপনারা যদি চান এরকম ভাবেও লিখতে পারেন, ব্রিজের যে সূত্র আছে Z1/Z3 সমান কি Z2/Z3,
জেড এক্স। তাহলে ইকুয়েশনটা থেকে আপনারা এরকম লিখতে পারেন না, জেড ওয়ান জেড এক্স সমান এটা জেড টু হবে আর কি, জেড টু ইন্টু জেড থ্রি, এরকম কিন্তু লিখতে পারেন আপনারা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এখানে আমরা এই ইকুয়েশনটা থেকে জেড এক্স, এই জেড এক্সটা যদি বের করতে চাই তাহলে জেড এক্স সমান হচ্ছে, বা দিয়ে লিখতে পারি জেড এক্স সমান এটু করে ভাগ করে দেওয়া লাগবে জেড ওয়ান দিয়া, তাহলে জেড টু বাই জেড থ্রি বাই হচ্ছে জেড ওয়ান। এখন এইটুকু, এখন আমরা এইখানে চলে আসবো, বুঝছেন, যেহেতু আমাদের জায়গায় স্বল্পতা আছে এইখান থেকে এইখানে চলে আসবো। তাহলে বা দিয়ে আবার লিখতে পারি জেড এক্স জেড জেড এক্স সমান ভ্যালুগুলো বসাইতে হবে, জেড টু, জেড টু কত এখানে, জেড টু 4.2 4.2 ইন্টু জেড থ্রি কত, জেড থ্রি কিন্তু আমরা বের করছি, এখানে দেখেন এটা বসাইতে হবে 1.427 মাইনাস 0.3228, পরে নিচে হচ্ছে জেড ওয়ান, জেড ওয়ান কোনটা, এটা 1 কিলো ওহম মানে 1000। এখন আমাদের এক জায়গায় মনে হয় ভুল হয়েছে, ভুল হয়েছে বলতে এইখানে যে আমাদের ইম্পিডেন্সটা আছে, এই ইম্পিডেন্সটা কিন্তু আমাদের কিসে আছে, একক মেগা ওহমে আছে। সুতরাং এটারে আমাদের কি করা লাগবে, ওহমে কনভার্ট করে নেওয়া লাগবে। ঠিক আছে, এইটা কি আছে, কিলো আছে, এটাও কিলো আছে না, ওইটা যেহেতু আমাদের আছে এখানে 4.2 আছে কিলোতে, সুতরাং এটার আমরা একটু কনভার্ট করে নেব। ঠিক আছে, এই জায়গায় সবারই ভুল হয়, আমারও হয়ে গেল। ঠিক আছে, এখানে 4.2 আছে না কিলো ওহম, তাহলে 4200, তারপর এখানে কি করা লাগবে 10⁶ দিয়া এখানে এটুকু যে মেগা ওহমে আছে এখানে কনভার্ট করে নিলাম আর কি, বুঝছেন, এখন সমস্যা হবে না। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেলা। ক্যালকুলেশন করার পর আমরা ইম্পিডেন্সটা পাই হচ্ছে 5.993 মাইনাস j of 1.356 ওহম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেড এক্স, এই ইম্পিডেন্সটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে যেহেতু জেড এক্স এর যে ইম্পিডেন্সটা পেয়ে গেছি, তখন কিন্তু আমাদের এক নাম্বার কন্ডিশনটা ফুলফিল করে ফেলতেছে। এখানে যে ইম্পিডেন্সটা পাইছি, এই ইম্পিডেন্স এর এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ উপাংশ, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ উপাংশ, তাহলে একটা অপরটার সাথে সিরিজে কানেকশন আছে এখানে। ঠিক আছে, এখন যেহেতু সিরিজে আছে তাহলে কিন্তু আমরা এতে যে বলছিল না ফর সিরিজ, তো ওইখানে কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে গেছি আমরা, কিন্তু আমরা এলিমেন্ট চাইছে না, কম্পোনেন্ট চাইছে। কম্পোনেন্ট বলতে ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিট্যান্স বের করা লাগবে আমাদের। ঠিক আছে, তো একটু লিখে দিই, ফর সিরিজ কানেকশন, ফর সিরিজ কানেকশনে আমরা কি পাইলাম, রেজিস্ট্যান্সটা পাই গেলাম কত
5.993 ওহম। এটা কিন্তু আমাদের আনসার হয়ে গেল। তারপর এখানে দেখেন আমাদের এক্সিটা পাইছি কত, এক্সি হচ্ছে 1.356 পাইছি। সুতরাং এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে এর সি এর ভ্যালু বের করতে পারি। ঠিক আছে, এটুকু ক্যালকুলেশন করবেন কিভাবে, এক্সি সমান কি লিখতে পারেন, 1/2 পাই এফসি সমান 1.356। এখন এটুকু মানগুলো বসাইলে এখানে সি এর ভ্যালুটা পেয়ে যাবেন। সুতরাং আমি এখানে এটুকু লিখতেছি না, রাখতেছি না, মুছাই দিতেছি, কারণ হচ্ছে আমাদের জায়গার স্বল্পতা। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করে আমরা সি মানে ক্যাপাসিট্যান্স পাই হচ্ছে যে 58 পিকোফ্যারাড। ঠিক আছে, এটা আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের বিতে বলতেছে যে যখন এই যে এই দুইটা প্যারালালে থাকবে, এখানে মনে করেন যে প্যারালালে একটা কি থাকবে, রেজিস্ট্যান্স, সরি এটাই, এইখানে প্যারালালে রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স থাকবে, তখন তাদের ভ্যালু কত হবে ওইটা বের করতে হবে। সুতরাং আমরা যেহেতু এখানে সিরিজে কানেকশন করলে প্যারামিটারগুলোর ভ্যালু জানি, তাহলে ওইগুলারে আমরা কনভার্ট করতে পারি। কনভার্ট আমরা দুইটা নিয়মে করতে পারি, একটা হচ্ছে সূত্রের সাহায্যে, আরেকটা হচ্ছে অ্যাডমিটেন্স মেথড ইউজ করে। আপনারা যে কোনোটাই চাইলে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমি দুইটাই বলে দিই। একটা হচ্ছে যেটা হচ্ছে অ্যাডমিটেন্স মেথডে বের করবেন, যেহেতু ওইটা প্রথমে আপনার এক নম্বর কাজ হচ্ছে আপনি অ্যাডমিটেন্সটা বের করে নেবেন। অ্যাডমিটেন্সটা কিভাবে বের করবেন, এই যে ইম্পিডেন্স আছে না, এই ইম্পিডেন্সটারে এইখানে যে ইম্পিডেন্সটা পাইছেন ওইটারে 1/z করে দিবেন ইম্পিডেন্স। ঠিক আছে, তাহলে আপনি কি পাবেন, করে দিলেন, তারপরে আপনি কি পাবেন, কন্ডাক্টেন্স পাবেন, আরেকটা কি পাবেন, সাসেপ্টেন্স পাবেন, সাসেপ্টেন্স পাবেন। তাহলে আপনার তো বের করা লাগবে রেজিস্ট্যান্স হচ্ছে 1/g, আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 1/b। এভাবে আপনি অ্যাডমিটেন্স মেথডের মাধ্যমে আগাইতে পারতেছেন। আরেকটা সিস্টেম যেটা, ওইটা হচ্ছে ডাইরেক্ট সূত্রের মাধ্যমে করে ফেলবেন। মানে অনেক সময় আমাদের সূত্র মনে থাকে না, আর মনে রাখা সূত্র খুবই কঠিন বিষয়, এজন্য আমি অ্যাডমিটেন্স মেথড দিয়েই নর্মালি সবসময় করে ফেলি, বুঝছেন। যদি অ্যাডমিটেন্স মেথড দিয়ে তারপরেও পারতেছেন না, তাহলে আমাদের প্রথম যে লেকচারটা আছে এসি সার্কিটের, প্যারালাল সার্কিটের উপরে আর কি, ওইটার মধ্যে আমরা অ্যাডমিটেন্স মেথড দিয়ে করছি। এখানে আমরা জাস্ট সূত্র দিয়ে করে ফেলবো, বুঝছেন। আচ্ছা, তাহলে এখানে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে যখন ফর প্যারালাল কানেকশন, প্যারালাল কানেকশন যদি হয়, ঠিক আছে, প্যারালাল কানেকশন হইলে আমাদের যে সূত্র রেজিস্ট্যান্স বের করার যে সূত্র, ওইটা হচ্ছে আর প্লাস এক্স স্কোয়ার বাই আর। মানে এখানে যে ভ্যালুগুলো বসাবো, এটা হচ্ছে যে এখানে যে পাইছি না সিরিজে, এখানে হচ্ছে আর এবং এক্স সি যে ভ্যালুটা পাইছি ওইটা বসাবো আর কি। ঠিক আছে, বসাই আমরা এই আর এক্সটা পাওয়া যাব। তারপর আরেকটা সূত্রটা কি, এখানে যে ক্যাপাস এক্স মানে ক্যাপাসিটা আছে এখানে প্যারালালে, ওইটা বের করতে চাইতেছি। ওইটা বের করার জন্য আরেকটা সূত্র আছে, ওইটা হচ্ছে আমাদের যে সূত্রটা, ওইটা হচ্ছে এক্স সি। আচ্ছা, আমরা এটা প্যারালাল দিই, আর পি এক্স পি দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ঠিক আছে, এক্স সি প্লাস আর স্কোয়ার বাই এক্স, মানগুলো বসাবেন, বসায়া যা আসে
হ্যাঁ, ওইগুলোই আনসার। ঠিক আছে, আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন বসে। 6.3 মেগা ওহম আসে একটা, আর একটা হচ্ছে এক্সপি, ওইটা কত আছে 27.315 ওহম আসে। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, বাকি বলতে ক্যাপাসিটাস বের করা লাগবে। তাহলে এক্সি সমান কত পাইলাম বলেন তো? 27.315 পাইলাম না? তাহলে এক্সি সমান পাইলাম এটা 1/2 পাই এফসি সমান পাইলাম 27.315 পাইলাম। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা সি এর ভ্যালুটা বের করতে পারি। তাহলে সি এর ভ্যালুটা বের করে দিব। তাহলে সি হচ্ছে 2.9 মাইক্রোফ্যারাড। এটা আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের আনসার, এটাও আনসার। ঠিক আছে, এই ম্যাথটা আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। আচ্ছা বলেন, এইখানে কারো কোনো প্রবলেম আছে কি না? আচ্ছা, আচ্ছা তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এখানে সুন্দর একটা ম্যাথটা আমরা এখন করে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, দেখেন, আচ্ছা দেখেন প্রশ্নের মধ্যে কি বলছে আমাদের। প্রশ্নের মধ্যে কি বলছে? প্রশ্নের মধ্যে বলছে যে প্যারালাল লুট, মানে প্যারালালে লুট আছে দুইটা আমাদের। ঠিক আছে, প্যারালালে কানেকশন আছে দুইটা লুট। একটা লুট কি করতেছে, এত পাওয়ার ফ্যাক্টরে এত কিলোওয়াট নিতেছে, এবং এত পাওয়ার ফ্যাক্টরে এত কিলোওয়াট পাওয়ার নিতেছে। এই দুইটাই ইনফরমেশন দুইটা লোডের দেওয়া আছে। সুতরাং আমাদের বের করা লাগবে পাওয়ার ক্যালকুলেটেড দ্য কমপ্লেক্স পাওয়ার। তাহলে কমপ্লেক্স পাওয়ারটা বের করা লাগবে, আর একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বের করা লাগবে। দুইটা জিনিস বের করা লাগবে আমাদের। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি বোঝানোর জন্য আবার একটু সার্কিট আঁকে দিই আপনাদের। মনে করেন এইখানে একটা আমাদের একটা ব্রাঞ্চ থাকবে। ঠিক আছে, এখানে আরেকটা Z2 Z1 একটা ব্রাঞ্চ থাকবে, Z2 আর একটা ব্রাঞ্চ থাকবে, বুঝছেন? এই দুইটা ব্রাঞ্চ থাকবে, এইখানে আমাদের কি দেওয়া থাকবে, পাওয়ার সাপ্লাই দেওয়া থাকবে। ঠিক আছে, এই দুইটা ব্রাঞ্চের প্রথম যে ইম্পিডেন্স Z1 ইম্পিডেন্স মনে করেন 0.5 পাওয়ার ফ্যাক্টরে 2 কিলোওয়াট পাওয়ার নিতেছে, এবং আরেকটা Z2 যে ইম্পিডেন্স যে লোডটার, ও কি করতেছে 0.9 পাওয়ার ফ্যাক্টরে 4 কিলোওয়াট পাওয়ার নিতেছে। ঠিক আছে, এখন এই সার্কিট থেকে আমরা কি করব, আমরা কমপ্লেক্স পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর, টোটাল পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা তাহলে ফর লুড 1, তাহলে আমরা এই ইম্পিডেন্সটাকে Z1 দিয়ে দিই, Z1 ধরছি কারণ এটা হচ্ছে আমাদের লুড 1, এটা কি লুড 1। ঠিক আছে, আচ্ছা সলিউশন শুরু করে যাক। ফর লোড 1, অন লোডের ক্ষেত্রে কি কি আছে বলেন তো? এখানে পাওয়ার কত 2 কিলোওয়াট, তাহলে P1 2 কিলোওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর কত 0.75। সুতরাং আমাদের যে এই পাওয়ার ফ্যাক্টরটা আছে না, ওইটারে আমরা অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারি। তাহলে আমাদের দেওয়া আছে cos থিটা 1 সমান 0.75। তাহলে থিটা 1 সমান কত দেওয়া বের করা যায়, cos ইনভার্স 0.7, cos ইনভার্স
0.7, তাহলে কত হয় বলেন তো? cos ইনভার্স 0.7, 5 হবে, 7.5। আচ্ছা, এখানে তাহলে আমরা অ্যাঙ্গেলটা কত পাই? অ্যাঙ্গেল হচ্ছে 41.41। ঠিক আছে, এখন এই যে পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ল্যাগিং লিডিং বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তাইলে লিডিং, এখানে যে পাওয়ার ফ্যাক্টরটা লোড 1 যেটা আছে ওটা কি করতেছে? লিড করতেছে, লিডিং, লিড, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিডিং হইলে পাওয়ার ফ্যাক্টরের যে অ্যাঙ্গেল আছে ওইটা নর্মালি কীরকম আসে? মাইনাস আসে। ঠিক আছে, একটা মাইনাস দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তো আমরা কিন্তু cos থিটা পাওয়ার ট্রায়াঙ্গেল আছে একটা, পাওয়ার ট্রায়াঙ্গেলটা মনে আছে কিনা আপনাদের? পাওয়ার ট্রায়াঙ্গেলের মধ্যে যে এটা যদি থিটা হয়, এটা হচ্ছে যদি কিলোওয়াট হয়, তাহলে এটা হচ্ছে কেভি হয়। তাহলে এটা যদি থিটা হয় তাহলে কি লেখা যায় বলেন তো? পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে লেখা যায় হচ্ছে আপনার cos থিটা। cos থিটা হচ্ছে কিলোওয়াট, মানে প্রকৃত পাওয়ার, প্রকৃত পাওয়ার বাই আপাত, কেভিএ হবে এখানে, কেভিএ আপাত পাওয়ার। ঠিক আছে, এখন যদি আমরা ভ্যালুগুলো বসাই, দুইটা পাওয়ার, আপাত পাওয়ার, এখন আমাদের তো আপাত পাওয়ারটা জানা নাই, জানা আছে কি? জানা নাই। তো এখানে যে আপাত পাওয়ার, ঠিক আছে, ওইটার আমরা নর্মালি যে পি এবং এস দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে যে আপাত পাওয়ার এস আছে ওইটা আমরা বের করে ফেলার চেষ্টা করি। তাহলে এস সমান কিভাবে বের করতে পারি? এস সমান হচ্ছে পি বাই কস থিটা, পি বাই কস থিটা। তাহলে পি এর ভ্যালু কিন্তু আমাদের বলে দিচ্ছে কত? 2 কিলোওয়াট, 2000। কস থিটা, কস থিটার ভ্যালু কত? 0.75। এখন আমরা কিন্তু আপাত পাওয়ারটা পাই গেছি, কত বলেন তো? কত আপাত পাওয়ার? কত? S1 আপাত পাওয়ার হচ্ছে যে 26.67 বিয়ে S1 পাইছি। ঠিক আছে, আমরা ইলুডের এসটা পাই গেছি। ঠিক আছে, এখন আমাদের আরেকটা লুট আছে, ওই লুটটা নিয়ে আমাদের আগাইতে হবে। ও, এই লুডের আরেকটা বিষয় বাকি আছে, ওইটা আমরা একটু বের করে নিব, একটু জুম আউট করে নিব যেহেতু আমাদের জায়গার স্বল্পতা আছে। আচ্ছা, আমরা এইখানে কিউ ওয়ানটাও বের করে নেব, মানে এই এই লোডের কিউ আছে না, রিঅ্যাক্টিভ পাওয়ার, এই কিউ ওয়ানটা আমরা বের করে নেব। ঠিক আছে, তাহলে কিউ ওয়ান হচ্ছে কিভাবে বের করতে পারি? যে আপাত পাওয়ার এস এর সাথে কস থিটা কোন সাইন থিটা গুণ করলেই পাই যাবো আর কি। তাহলে এস ওয়ান সাইন থিটা, তাহলে এস ওয়ান সাইন থিটা হচ্ছে যে গুণ করলেই পাওয়া যায়। তাহলে এস ওয়ানের ভ্যালুটা কত পাইছি? এটা এটা একটু নিচে বসাই, 26.6667 সাইন থিটা। থিটার ভ্যালুটা কিন্তু আমরা আগে বের করে রাখছি, এখানে দেখেন। ঠিক আছে, তো এবং এখানে কিন্তু মাইনাস আছে, খেয়াল করা লাগবে আমাদের, বুঝছেন?
মাইনাস 41.41, 1763.85। এটা হচ্ছে আমাদের Q1। ওকে, এখন এই লুট 1 এর জন্য আমরা যে সুন্দর করে যদি লিখি, এরকম ফরম্যাট লিখতে পারি, পাওয়ারের যে আপাত পাওয়ার সমান প্রকৃত পাওয়ার প্লাস মাইনাস, এখন এখানে আমাদের কি আছে, যেহেতু ক্যাপাসিটিভ আছে, সুতরাং আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি হবে, মাইনাস হবে, যে অফ কিউ হবে। ঠিক আছে, ভ্যালুগুলো লিখা দিতে পারি। ঠিক আছে, এখন আমাদের যে আপাত পাওয়ার, ওইটা আমরা একটু লিখা দিই সুন্দর করে। পি কত, পি পি কত 2000 প্লাস, সরি মাইনাস হবে, মাইনাস জে অফ, এই ভ্যালুটা হবে 17.63.85 ওহম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের লুট 1 এর জন্য একটা কাজ হয়ে গেছে, এবং এটাই কিন্তু আমাদের আনসার, বুঝছেন, S1। ওকে, তারপর S2 বের করে ফেলার চেষ্টা করব। একইভাবে আগাইতে হবে। প্রথমে আমাদের এই পাওয়ার ফ্যাক্টর নিয়ে কাজ করে ফেলার চেষ্টা করব। এই পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে, প্রথমে যদি আমরা পাওয়ার ফ্যাক্টর নিয়ে কাজ করি, আচ্ছা এটা আমাদের মুছায়া দিলাম। আর সার্কিটটা আমরা একটা সুন্দর জায়গায় রাখবো, যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা পাওয়া যায় লেখার জন্য, বুঝছেন। তাহলে সার্কিটটারে এখানে রেখে দিলাম, বোঝা যাইতেছে না, এখানে জায়গা মতো রাখছি। আচ্ছা, তাহলে এই সার্কিটটা, এই যে এই লুট 2 নিয়ে কাজ করে ফেলার চেষ্টা করবো আমরা, হ্যাঁ। আচ্ছা, ফর লোড 2, এখানে এই লোডের জন্য আমরা কি করতে পারি, কাজ করতে পারি, cos theta to, আমারটা গেলাতে cos theta to হচ্ছে 0.95, ঠিক আছে। এখন এখান থেকে আমরা যদি অ্যাঙ্গেল বের করতে চাই থিটা, cos ইনভার্স ওইটা সমান আমরা পাবো 18.19 ডিগ্রি, এটুকু তো পারবেনই। তারপর S2টা বের করবো কিভাবে, P2 রে আমরা cos থিটা দিয়ে ভাগ করে ফেলবো, ঠিক আছে। P2 হচ্ছে 4 কিলোওয়াট, 4 কিলোওয়াট, cos থিটা কত 0.95, এখানে কিলোরে কনভার্ট করছে না, বুঝা নিন, ঠিক আছে। 4 কিলোওয়াট আমরা হচ্ছে পাই, হচ্ছে এই ভ্যালুটা আমরা পাই। একক কি হবে একটু চিন্তা করেন তো, আপাত পাওয়ারের একক কি, বিএ, ঠিক আছে। তারপর আমরা Q2 বের করে ফেলার চেষ্টা করব। Q2 হচ্ছে S2 sin theta 2, তাহলে S2 কত, 4210, ম্যাথটা কিন্তু একটু কঠিন আছে, বুঝছেন। sin theta 2, কিন্তু আমরা বের করছি এইখানে 18.19 ডিগ্রি। ম্যাথটা জটিল আছে, কয়েকবার করতে হবে, বুঝছেন। ম্যাথ যদি না করেন তাহলে ম্যাথটা পারবেন না, ম্যাথটা আনা দেখা করার চেষ্টা করবেন, তাইলে পরীক্ষার হলে আসলে পারার সম্ভাবনা আছে, বুঝছেন, ঝামেলা আছে ম্যাথে। আচ্ছা, পরে আমরা পাওয়ারটা, আপাত পাওয়ারের, এখানে আপনারা বলতে পারেন যে আপাত পাওয়ার 2বার বের করতেছি, আসলে তাই না, তা কিন্তু না। দেখেন এখানে আপাত পাওয়ার যে বের করছি,
এর কিন্তু অ্যাঙ্গেল নাই, ঠিক আছে। কিন্তু যখন রিঅ্যাক্টিভ পাওয়ারটা বের করে তারপর লিখবো সুন্দর করে, তখন কিন্তু আমরা এখানে দেখেন আমরা কিন্তু একটা অ্যাঙ্গেল পাবো। এটা কিন্তু আমাদের রেক্টাঙ্গুলার ফর্মে আছে, এই জন্য অ্যাঙ্গেল নাই, কিন্তু এইভাবে লেখার কারণে আমরা কিন্তু অ্যাঙ্গেলটা পাবো, ঠিক আছে। এখানে এটারে যদি আমরা পোলারে কনভার্ট করি তাহলে কিন্তু অ্যাঙ্গেল পাবো। কিন্তু এইখানে যে আগে দেখেন এই আপাত পাওয়ারটা যে বের করছি ওইটার মধ্যে কিন্তু অ্যাঙ্গেল নাই, ঠিক আছে, বুঝতে পারছেন তো? আচ্ছা, কথা হচ্ছে ক্যালকুলেশন করে ফেলেন কত হয়, রিঅ্যাক্টিভ পাওয়ার কত হয়। 2 নম্বর লোডের রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 1314.4 ওহম এবং S2 সমান আমরা লিখতে পারি যেটা S2 সমান লিখতে পারি P2 প্লাস J অফ Q। তাহলে P2 কত? P2 হচ্ছে 4000 J অফ 1314.4 BA, একক কি হবে BA। ওকে, এখন টোটাল কমপ্লেক্স পাওয়ারটা আমাদের কত হবে বলেন তো? এখন আমাদের টোটাল কমপ্লেক্স পাওয়ারটা বের করা লাগবে। টোটাল কমপ্লেক্স পাওয়ারটা বের করতে গেলে আমাদের কি করা লাগবে? ST সমান হবে S1 প্লাস S2। তাহলে এই S1 দেখেন আমি বলে দিতেছি, এখানে ST সমান, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে লিখি, যেহেতু আমি শর্ট করব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছেন। তাহলে S2 সমান হবে, সরি, ST সমান হবে S1 প্লাস S2। তাহলে S1 দেখেন, S1 কিন্তু এখানে পাইছি আমরা, এটা S1, আর S2 কোনটা, এটা পাইছি, বুঝছেন। S1 এবং S2 আপনারা কি করবেন, একসাথে নাইয়া যোগ করবেন। যোগ করার পর কি ভ্যালুটা পাবেন, আমি ওই ভ্যালুটা লিখে দিই। ওই ভ্যালুটা পাবেন হচ্ছে 60.81, অ্যাঙ্গেল হচ্ছে যে 4.28 ডিগ্রি KVA। এটা হচ্ছে ST, টোটাল কমপ্লেক্স পাওয়ার আমাদের, ঠিক আছে। এখন এটা কিন্তু আমাদের কাছে চাইছে, টোটাল কমপ্লেক্স পাওয়ারটা কিন্তু আমাদের চাইছে, দেখেন এখানে কিন্তু আমাদের কমপ্লেক্স পাওয়ারটা চাইছে এবং পাওয়ার ফ্যাক্টরটা চাইছে, সুতরাং আমরা টোটাল কমপ্লেক্স পাওয়ারটা বের করে ফেলছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের তাহলে একটা আনসার হয়ে গেল। এবং আমাদের কাছে আরেকটা জিনিস যেটা চাইছে পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে cos থিটা, এবং পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমরা cos থিটা সমান কি লিখতে পারি বলেন তো? cos থিটা সমান কি লিখতে পারি? cos থিটা সমান হচ্ছে যে প্রকৃত পাওয়ার বাই আপাত পাওয়ার, প্রকৃত পাওয়ার বাই আপাত পাওয়ার এস টি, যেটা বের করলাম আর কি। তাহলে প্রকৃত পাওয়ার, এখানে যে আমরা পাওয়ার আপাত পাওয়ারটা বের করছি, দেখেন আমি একটু সুন্দর করে লিখে দিই, এখানে একটু শর্ট করছি। এইখানে যে আমাদের যে আপাত পাওয়ারটা আছে এইটুকুরে, এটা কি আছে, পোলার ফর্মে আছে। যদি রেক্টাঙ্গুলার ফর্মে কনভার্ট করি এটারে এটুকুরে, তাইলে কি আসে বলেন তো? ওইটি আসে যে এখানে আছে 6000 মাইনাস জি অফ 44, অ্যাঙ্গেল হচ্ছে যে 4.5, এটুকু আসে। তাহলে এখানে এটুকু কি আমাদের প্রকৃত পাওয়ার, মানে এই পি, ঠিক আছে। তাহলে পি কত?
প্রিয় হচ্ছে আমাদের 6000। 6000 কোথা থেকে পাইছি? এখান থেকে পাইছি। এবং আপাত পাওয়ার এইখানে আপাত পাওয়ার কোথা থেকে পাইছি? এখানে যে পোলার ফর্ম আছে না, এই পোলার ফর্ম থেকে আমাদের আপাত পাওয়ারটা পাইছি। ঠিক আছে, তো আমাদের ব্যাটারি চার্জ নাই, যদিও আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। এখানে হচ্ছে যে আপাত পাওয়ারটা এখান থেকে পাইছি, এটা লিখবো 6 এখন ক্যালকুলেশন করলেই আমরা পাওয়ার ফ্যাক্টরটা পাই যাইতেছে। পাওয়ার ফ্যাক্টর পাই হচ্ছে 0.9972। এখন পাওয়ার ফ্যাক্টর লিডিং না ল্যাগিং, এইখানে দেখেন রিঅ্যাক্টিভ দেখে বুঝতে পারেন, মানে রেক্টাঙ্গুলার ফর্ম দেখে বুঝতে পারেন, পোলার ফর্ম দেখে বুঝতে পারেন, মাইনাস আছে, সুতরাং কি হবে? লিডিং হবে। আর এটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, এটাই চাইছে। তো পরবর্তী ম্যাথ দেখি। এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক রইল। ঠিক আছে, ম্যাথটা আপনারা করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি একটু লিখে দিই, এটা হচ্ছে হোমওয়ার্ক, করবেন বাসায়। যদি না পারেন আমাকে ইনবক্সে জানাবেন আগামী ক্লাসের আগে, তাহলে করে দেব। ঠিক আছে, আগামী ক্লাসে করে দেব, কিন্তু জানাইতে হবে আগামী ক্লাসের আগে। আপনারা তো পড়াশোনা করেন না, ফিডব্যাক পায় না। আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য।